আজ সকালে নিজের ছোট মণিহারির দোকানটা খুলে ধূপধুনো জেলে গণেশ বাবাকে পেন নাম করে মুখ তুলে দেখেন, ওরে বাবা, দোকানের সামনে অন্তত জনা 50 ভিখিরির লাইন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আগন্তুক। নাদুবাবু বেজায় নাকাল হচ্ছেন। মানুষটি ভালো, প্রাণে বেশ দয়ামায়া আছে। কাঙাল ভিখিরি এসে দাঁড়ালে দুচ্ছাই করতে পারেন না। মাথা পিছু একটি করে আধুলি বরাদ্দ করে রেখেছিলেন। তা আগে 5-7 জন ভিখিরি নানা সময়ে আসতো, কিন্তু ইদানিং সংখ্যাটা বেড়েছে। বাড়তে বাড়তে গতকাল গিয়ে দাঁড়িয়েছিল 30 জন। আজ সকালে নিজের ছোট মণিহারির দোকানটা খুলে ধূপধুনো জেলে গণেশ বাবাকে পেন নাম করে মুখ তুলে দেখেন, ওরে বাবা, দোকানের সামনে অন্তত জনা 50 ভিখিরির লাইন। এই ফরাসগঞ্জে কোনো কালে এত ভিখিরি ছিল না, এলো কোত্থেকে? নাদুবাবু হাত জোর করে বললেন, বাবা সকল, মা জননীরা, আজ আর আধুলিতে কুলোতে পারবো না, একখানা করে সিকি নিয়ে যাও। শুনে ভিখিরিরা বেজায় চেঁচামেচি জুড়ে দিল। একজন তো তেরিয়া হয়ে বলে উঠলে, সিকি দেখাচ্ছেন, আমরা কি ভিখিরি নাকি? তা গেল 25 টাকা। নাদুবাবুর মুশকিল হলো, তিনি মোটেই রোখাচোখা মানুষ নন, স্পষ্ট বক্তা নন, নিরীহ আর ভীতুও বটে। ভিখিরিরা বিদায় হলো তো সুধীরবাবু এসে হাজির। রোজই হাজিরা দেন। টুকটাক জিনিস কেনেন, বলে খাতায় লিখে রাখো, মাস কাবারে দিয়ে যাব। তা আজ অবধি কত মাস যে কাবার হলো তার আর হিসেব নেই। কিন্তু সুধীরবাবু ধারের একটি পয়সাও শোধ করেননি। টাকা না দিলেও সুধীরবাবু উপদেশ দিয়ে থাকেন। আজ বললেন, ওহে নাদু, তোমার ব্যবসার যে উন্নতি হচ্ছে না তার কারণ কি জানো? তোমার স্টকটা মোটেই সুবিধের নয়। ওরে বাপু, এই যুগে ভালো ভালো জিনিস দিয়ে দোকান না সাজালে কি খদ্দের আসে? ভালো ভালো ব্র্যান্ডের জিনিস কই তোমার? বিলিতি বিস্কুট, ফরাসি সেন্ট, জার্মান ব্লেড, এসব না রাখলে দোকানের কোনো ভবিষ্যৎ নেই। সেটা নাদুবাবুও জানেন। সুধীরবাবুর মতো আরও কয়েকজন খদ্দের আছে তার, লক্ষ্মীরতন রায়, গগন চাটুর্যে, মাধব কর্মকার, এরা সব মাতব্বর লোক। সুধীরবাবুর তবু একটু বিনয় আছে, এদের তাও নেই। যা খুশি জিনিস তুলে নিয়ে যায়, দাম শোধ দেওয়ারও নাম করে না। নাদুবাবু লজ্জার মাথা খেয়ে তাগাদাও দিতে পারেন না। তার বউ ননিবালা এমনিতেই খান্ডার, তার ওপর নাদুবাবুর এইসব ভালো মানুষই আর আহাম্মকি দেখে রোজ উস্তম ফুস্তম করে দিন রাত বকাঝকা গালমন্দ দিয়ে থাকেন। তা নাদুবাবু সেসবেরও কোনো সদুত্তর খুঁজে পান না। তবে ফরাসগঞ্জের সব লোকই কিন্তু খারাপ নয়। তারা জানে নাদু সরকার নিরীহ সজ্জন মানুষ, দাম বা ওজনে কখনো ঠকায় না। তাই এই দোকানের কিছু বাঁধা খদ্দের আছে, তাদের ভরসাতেই নাদুবাবুর গ্রাসাচ্ছাদনটা কোনো রকমে চলে যায়। একটু বেলার দিকে সুধীরবাবু বিদেয়ী হলেন। নাদুবাবু একা একা বসে নিজের দুঃখের কথা ভাবতে লাগলেন। এরপর 2-4টে খদ্দের এলো, 2-1জন কুশল প্রশ্ন করে গেল। রমাকান্ত পুরুত এসে শান্তির জল ছিটিয়ে কপালে চন্দনের ফোঁটা দিয়ে 2 টাকা নিয়ে গেল। তারপর খানিকক্ষণ ফাঁকা সময় যাচ্ছিল, তখন 2 কুকুরের ঝগড়া লাগলো রাস্তায়। কিছুক্ষণ ঝগড়াটা দেখলেন বসে নাদু সরকার। গাঁ দেশে আর দেখার আছেটাই বাকি। দুপুরের দিকে যখন নাদুবাবু উঠি উঠি করছেন, ঠিক সেই সময় একটা হাড়ে চেহারার লোক এসে টপ করে উঠে সুধীরবাবুর পরিত্যক্ত টুলটায় বসে পড়ে বলল, বিড়ি আছে? নাদুবাবু বললেন, না, বিড়ি টিড়ি তো আমি রাখি না, ওসব হরির দোকানে পাবেন, বাঁ হাতে একটু এগিয়ে যান, ওই কদমতলার দিকে। না হে, বিড়ির দরকার নেই, ওসব আমি খাই না। তবে চাইলেন যে? চাইনি তো। বললুম, বিড়ি আছে হে, তার মানে তো চাওয়া নয়। তা বটে, তবে এরকমটাই মনে করা হয় আর কি। জানতে চাওয়া আর চাওয়া কি এক হলো বাপু? নাদুবাবু মাথা নেড়ে বললেন, তা অবশ্যই ঠিক। লোকটা আধবুড়ো রোগা, গালে খোঁচা খোঁচা দাড়ি, দাঁত উঁচু, পরনে ময়লা একটা সাদা পিরান, হেঁটো ধুতি আর পায়ে লালচে রঙের ক্যাম্বিসের জুতো। বেশ আয়েশ করে বসে দেয়ালে হেলাত দিয়ে চোখ বুজে আছেন। এদিকে নাদুবাবুর খিদে পেয়েছে, বাড়ি গিয়ে চান করে 4টি খাবেন, কিন্তু লোকটাকে তো আর বিদেয় হতে বলা যায় না। তাই নাদুবাবু বার কয়েক ইঙ্গিতপূর্ণ গলা খাঁকারি দিলেন, তাতে কাজ হলো না। নাদুবাবু অগত্যা চুপ করে বসে করুণ চোখে দেখতে লাগলেন। লোকটার ঘুম কখন ভাঙবে কে জানে। হঠাৎ লোকটা গা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসে বলল, ওহে, তোমার দোকানে পাউরুটি পাওয়া যায়? যায়, তবে ফুরিয়ে গেছে। ফুরিয়ে গেলে ক্ষতি কি? বলছিলাম পাওয়া যায় কি না, আমার দরকার নেই, স্রেফ কৌতূহল। যে আগে, আচ্ছা, এইসবগুলোর ভুসি রাখো না তুমি? আগে না, বাজারের মদনের দোকানে ভুসি পেয়ে যাবেন, যান না, 3 মিনিটের পথ। এইসবগুলোর ভুসি দিয়ে আমার হবেটা কি? তো তুমি খড়কে রাখো, টুথপিক? আগে না,
গাঁ দেশে কাঠির অভাব নেই, কে পয়সা খরচা করে টুথপিক কিনতে যাবে বলুন? তবে আপনার দরকার থাকলে। আরে না না, খাবারই জুটছে না তো খড়কে দিয়ে কি করব? কথাটা শুনে নাদুবাবুর একটু কষ্ট হলো। তারপরও দয়ার শরীর বললেন, খাওয়া হয়নি বুঝি আপনার? লোকটা মাথা নেড়ে বলে, না হে বাবু, গত দিন দুয়েক খাদ্যবস্তুর সঙ্গে মোটে দেখা সাক্ষাৎই হচ্ছে না। নাদুবাবু চিন্তায় পড়ে গেলেন। দুদিনের উপসী মানুষটাকে বাড়িতে নিয়ে গিয়ে পেট পুড়ে খাওয়াতে ভারী ইচ্ছে করছে তার। কিন্তু তার বউ ননিবালা বড্ড মাথা গরম মানুষ। এমনিতেই তিনি নাদুবাবুকে মোটেই ভালো চোখে দেখেন না, অকারণেই ঝেড়ে কাপড় পরান। তার ওপর অসময়ে অতিথি নিয়ে গিয়ে হাজির হলে বারুদে আগুন লাগবে যে। তাই আমতা আমতা করে বললেন, তাই বিস্কুট খেয়ে দেখবেন, ভালো বিস্কুট আছে কিন্তু, কয়েকখানা খেয়ে একটু জল খাওয়ার পর খিদে জব্দ হয়ে যাবে। লোকটা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, বিস্কুট? ছ, ও আমি জীবনে খাইনি। বিস্কুট আর কাঠের গুঁড়োয় তফাৎ কি বলো তো? ওসব ফিনফিনে জিনিস আমি দু চোখকে দেখতে পারি না। নাদুবাবু একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তাহলে আর কি করা, আমার কাছে তো বেশি নেই, এই 10টা টাকা নিয়ে যান, যা হোক কিছু কিনে টিনে খাবেন। 10 টাকা বলে লোকটা ভারী অরুচির সঙ্গে মুখ ফিরিয়ে নিয়ে বললে, 10 টাকা আবার টাকা? ও তুমিই রেখে দাও। অপ্রতিভ নাদুবাবু অগত্যা ড্রয়ার আর পকেট হাতড়ে যা পেলেন তা গুনে নিয়ে লোকটার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই যে 20টা টাকা নিয়ে যান, আমার কাছে আর নেই কিন্তু। লোকটা উদাস চোখে রাস্তার দিকে চেয়ে থেকে বলল, 20 টাকায় কি হয় বলো তো এই বাজারে? তো আমার আর নেই যে। লোকটা নাদুবাবুর দিকে এক ঝলক তাচ্ছিল্যের দৃষ্টি এনে বলল, আহা, খুঁজে দেখতে দোষ কি? আরও 3টে ড্রয়ারের টানা খুলে দেখোই না কিছু বেরোয় কিনা। ওসব আমার দেখা, তবু যখন বলছেন তখন দেখছি, কিন্তু কিছু নেই, আগেই বলে রাখছি। নাদুবাবু দ্বিতীয় ড্রয়ারটা খুলে কাগজপত্র নাড়াচাড়া করতে গিয়ে হঠাৎ দেখলেন 3খানা 500 টাকার নোট এক জায়গায় পড়ে আছে। তাজ্জব হয়ে টাকাটা বের করে চেয়ে রইলেন। বললেন, ও বাবা, এই তো দেখছি 1500 টাকা। কবে মনের ভুলে রেখেছিলাম কে জানে। তা আপনার কপালেই যখন পেলাম তখন এই টাকাও আপনি নিয়ে যান। লোকটা 1500 শুনেও তেমন উৎসাহ দেখালো না, ঠোঁট উল্টে বলল, 1500 তো ফুঁয়ে উড়ে যায় রে বাপু। ওরে বাপু, আরও তলিয়ে দেখো, ভালো করে খুঁজলেই না তুমি, আরও 2টো ড্রয়ার তো পড়ে রইল, কোন কাগজের ভাঁজে কী আছে তা কি বলা যায়? নাদুবাবু তাড়াতাড়ি তৃতীয় ড্রয়ারটাও খুললেন। মেলা কাগজপত্র দিয়ে ঠাসা ড্রয়ারটা। খুঁজতে খুঁজতে পুরনো ক্যাশ মেমোর বইয়ের ফাঁক থেকে আরও 1002 টাকার ন্যাতানো নোট বেরিয়ে পড়ল। নাদুবাবু হাসতে হাসতে বললেন, শৈলী কাণ্ডই বটে, এই যে 2,000 টাকা। না, আপনার কপালটা ভালোই বলতে হয়। দূর দূর, ও আর এমন কি, আতিপাতি করে দেখো, দেখার চোখ থাকলে কত কি বেরিয়ে আসে। তা বলতে নেই বেরোলো। গুনে গেঁথে নাদুবাবু অবাক হয়ে দেখলেন, মোট 5,000। এত টাকা বহুকাল একসঙ্গে দেখেননি তিনি। একটা শ্বাস ফেলে বললেন, না মশাই, অবিশ্বাস্য কাণ্ড। তা আপনার কথা দিয়ে যখন পাওয়া হলো তখন এই টাকা আপনাকেই দিচ্ছি, নিন। লোকটা ভারী বিরাগের সঙ্গে মাথা নেড়ে বললে, টাকা পয়সা দিয়ে আমার হবেটা কি? আমি কি তোমার কাছে চেয়েছি নাকি? আপনিই তো খুঁজতে বললেন। লোকটা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বিরক্ত গলায় বললে, খুঁজতে বলেছি বলেই কি টাকাটা নিতে হবে নাকি? আপনার খিদে পেয়েছে বলছিলেন যে। লোকটা খিচিয়ে উঠে বলে, তাতে তোমার কি? আমার খিদে নিয়ে তোমায় ভাবতে কে বলেছে কে? আদিক্ষেতা, 5,000 টাকা পেয়ে খুব গুমর হয়েছে দেখছি, আমাকে টাকা দেখাচ্ছ? নাদুবাবু কাঁচুমাচু হয়ে বললেন, আপনি রাগ করবেন না। আচ্ছা, আপনি কি অন্তর্যামী? কোন দুঃখে অন্তর্যামী হতে যাব? আমতা আমতা করে নাদুবাবু বললেন, না, আপনার যা দূরদৃষ্টি দেখছি তাতে মনে হলো আর কি। লোকটা উঠে পড়ল, বলল, চারদিকে নজর রেখে চলতে হয় বাপু, আর সেই কথাটা বলার জন্যই আসা। আমার কথা হয়ে গেছে, চললুম। বলে লোকটা দোকান থেকে বেরিয়ে হনহন করে ছুটে চলে গেল। নাদুবাবুর চোখ গোল, মুখ হাঁ।